আমার শাশুড়ি ছোট্ট একটা লাউ বলে বড় এক লাউ ধরিয়ে দিয়েছে। ছোট্ট একটা লাউ দিয়েছে, এখন এত বড় লাউ তো রান্না করে দুইজন মানুষের খাওয়া সম্ভব না। আমার হাজবেন্ড বলতেছে যে লাউ মানে ভাপা পিঠা করো। যেই কথা সেই কাজ। লাউটা সকালবেলা কেটে নিয়ে মাছ দিয়ে ভেঙে এরকম পাতলা করে একটা লাউ রান্না করে ফেললাম, কারণ আমাদের অঞ্চলে লাউ দিয়ে ভাপা পিঠা অনেক জনপ্রিয়, সবাই অনেক পছন্দ করে। আপনাদের অঞ্চলে কে কিরকম খায় আমার জানা নেই। মিষ্টি ভাপা পিঠা তো আমাদের অঞ্চলে খাই, তার পাশাপাশি লাউ দিয়ে ভাপা পিঠাটা আমাদের অঞ্চলে খুবই ফেমাস, সবাই কম বেশি খেয়ে থাকে। তো আমাদের ঘরে মিষ্টিটার চেয়ে ঝাল ভাপা পিঠাটাই বেশি পছন্দ করে। তো আমি ভাপা পিঠার জন্য চালটা প্রস্তুত করে নিয়ে গুঁড়ি করে নিয়ে গুড়টাও রেডি করে নিয়েছি। এখন এই তো চুলার মধ্যে পিঠা বানাচ্ছি। বিশ্বাস করবেন আমি মাত্র 2টা পিঠা বানিয়েছি, কারণ আমার ঘরে আমি ভাপা পিঠা খাই খুবই অল্প। তো ভাপা পিঠা আমি খেতেই পারি না। ভাপা পিঠা খেলে আমার কেন জানি গ্যাস ফর্ম হয়। আমার হাজব্যান্ড আমার দেবর দুইজনে 2টা পিঠা ব্যাস এনাফ। মানে একটু একটু বড় বাটি দিয়ে বানিয়েছে আর কি, যার কারণে দুইজনের জন্য 2টা পিঠাই এনাফ হয়ে গেছে। আমার ছেলে ভাপা পিঠা জোর করে তার চাচুর থেকে অল্প একটু খাইয়েছি, সে এটা খেতে পারে না, যেহেতু ছোট মানুষ, তরকারি দিয়ে খাওয়াটা ওর জন্য পসিবল না। এই তো সকালবেলা নাস্তা হয়ে গেল ভাপা পিঠা আর লাউটা এত কচি আর ফ্রেশ ছিল। দুপুরবেলার জন্য হচ্ছে তেমন কিছু করি নাই, লাউর খোসাটাকে আলু দিয়ে ভাজি করেছি, কারণ লাউর খোসা আলু দিয়ে ভাজি করলে আমার কাছে খেতে ভীষণই ভালো লাগে। আর গতকালকে রান্নার দেওয়া চিকেন তারপরে হচ্ছে অনেক তরকারি রয়ে গেছিলো, সেজন্য আমার এক্সট্রা কোনো ঝামেলা করতে হয় নাই, ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে আরেকটা ধাপ, আরেকটা পিঠা, সে হচ্ছে মেরা পিঠা। মেরা পিঠা কিন্তু বানানো অতটাও সোজা নয়। প্রথমে গুঁড়িটাকে টালতে হয়, তারপরে এই যে গরম গরম পানি দিয়ে তারপরে গুঁড়িটাকে ময়ান করতে হয়, যেটা কি বলে ডো, আমরা কাই বলি। তো কিন্তু ভীষণই গরম, খুব সাবধানতার সাথে এটাকে আসলে রেডি করতে হয়। তো আমি প্রথমে পানি ঢেলে ঢেলে এরকম একটা কাঠির সাহায্যে সবকিছু একসাথে রেডি করছিলাম, তারপরে হচ্ছে পিঠার প্রস্তুতি। তো এই ফাঁকে মানে মেরা পিঠার ডোটা এত সুন্দর হয়েছে, আমার মনে মনে ভাবছিল যেটা দিয়ে নকশি পিঠা অনেক সুন্দর হবে। তো আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম, জানো এটা দিয়ে না নকশি পিঠা অনেক সুন্দর হবে। সে বলল আজ এর কাজ যেটা করতে নিয়েছিল ওইটাই করো। কিন্তু আমার তো হাতে খুঁতখুতানি শুরু হয়ে গেছে, অনেকদিন হলো নকশির পিঠা করি না, সেজন্য এটা থেকে অল্প একটু ডো নিয়ে আমি নকশি পিঠা বানানো শুরু করে দিয়েছি। কারণ গতদিন আমি যে চালের যে তেলের মধ্যে পেঁয়াজু বড়া ভেজেছি, তেলটা রয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ভাজা নকশি পিঠাটা সাথে সাথে খেতে ভীষণই পছন্দ করে, সেজন্য আমি ভাবলাম যে যাক, ও যেহেতু পছন্দ করে ওকে একটু তৎক্ষণাৎ বানিয়ে দিই। আর সে নকশা পিঠাটা সাথে সাথে ভাজা হলে যেরকম খায়, পরে ভাজলে ওরকম খায় না, সেজন্য আমি নকশা পিঠা তৈরি করে একটা কলকা ডিজাইন করেছি। একটা সানফ্লাওয়ার করতে নিয়েছিলাম, বাট অর্ধেক আমি ভুলে গেছি। আর একটা এরকম পদ্মফুলের ডিজাইন। এই পদ্মফুলের ডিজাইনটা আমি তেমন একটা ভালো করে পারি না, বাট আমার ছোট বোন, মানে আমার বোন মেজো যেটা, সেটা এই পদ্মফুলের ডিজাইনটা খুব সুন্দর করে পারে। আমি মনে হয় প্রায় 2 বছর পরে নকশি পিঠা ট্রাই করছি, আমি একদম ভুলেই গেছি। যতটা সম্ভব এসেছে আমি ওরকম ভাবেই করছি। আর পিঠাটা আস্তে আস্তে ভাজতে হয়, আস্তে আস্তে ভাজলে পিঠাটা অনেকটা মোচমোচে হয়, খেতে অনেক ভালো লাগে। নকশি পিঠার আমাদের অঞ্চলের নকশার ডিজাইনটা একটু অন্যরকম, নরসিংদী অঞ্চলের ডিজাইন একটু আলাদা, বাট আমাদের অঞ্চলের ডিজাইনগুলো এরকমই হয়। তো আমি আসলে পিঠা কাটা শিখেছি আমার নানু, আমার মামানি আর আমার আম্মুর কাছ থেকে। তো এই তো, তবে নরসিংদী পিঠা কাটার ডিজাইনটা শেখার খুব ইচ্ছা, কারণ ওদের পিঠা কাটা আমার কাছে ভীষণই ভালো লাগে। তারপরে বসে বসে কিন্তু আমি মেরা পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমাদের অঞ্চলে মেরা পিঠাকে, মানে আমাদের অঞ্চলে না, মানে আমাদের নানুদের এলাকায় চুকা পিঠা বলে, কারণ এটা কিন্তু বসে একটু চোকা চোকাই, ঠিক আছে, 2 ধারে চোকা চোকা। এখন পন বসিয়ে দিয়ে রেখেছিলাম আগেই, পানিতে বলক চলে এসেছে, ভাপও চলে এসেছে, এক এক করে সকল পিঠা পনে দিয়ে দিয়েছি। আর ভাপা পিঠা কিন্তু এখন বর্তমানে তো খুবই সোজা, কারণ ভাপা পিঠা বলেন অথবা মেরা পিঠা বলেন, এই যে রাইস কুকারে খুব ইজিলি করে ফেলা যায়। তবে এইটা হচ্ছে সনাতন পদ্ধতি। এই পুনগুলো আমাদের পাশের যে কুমারপাড়া আছে, ওখান থেকে আনা, অনেক দিন ধরে এই পুনটা আমার ঘরে আছে। এটা আমার বিয়ের আগেরও পুন, আমার আম্মু দিয়েছিল। আগে তো বড় বড় কোণে পিঠা বানানো হতো, 5-6 পোড়া চালের পিঠা, পুরো আগে দিয়ে আমরা পোড়া দিয়ে মাপতাম আর কি। এই তো পিঠা বানানো শেষ। আমার কাছে মেরা পিঠাটা এরকম গরম গরম একদম তুলতুলে যখন থাকে বাউন্সি, তখনই খেতে বেশি ভালো লাগে। আমার হাজবেন্ড খায় একদম টেলে। আল্লাহ হাফেজ।